সূরা আল কাহাফ আয়াত ১ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। অনুবাদ: যাবতীয় প্রশংসা আল্লাহরই, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে তিনি বক্রতা রাখেননি। সূরা সংক্রান্ত আলোচনা। নামকরণ: এ সূরার নাম সূরা আল কাহাফা, কারণ সূরার মধ্যে কাহাফ বা গুহাবাসীদের আলোচনা স্থান পেয়েছে। আয়াত সংখ্যা ১১০। নাজিল হওয়ার স্থান: সূরা আল কাহাফ মক্কায় নাজিল হয়েছে। প্রধান বিষয়বস্তু: মহান আল্লাহ এবং প্রতিপালন করা। আর মহান আল্লাহ আনহু বলেন, যে কেউ শুক্রবারে সূরা কাহাফ পড়বে, পরবর্তী জুমা পর্যন্ত সে নূর দ্বারা আলোকিত থাকবে। সূরা সংক্রান্ত কিছু বৈশিষ্ট্য: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ ১০টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। অন্য হাদিসে বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক সূরা আল কাহাফ পড়ছিল, তার ঘরে ছিল একটি বাহন। বাহনটি বারবার পালাচ্ছিল। সে তাকিয়ে দেখল যে মেঘের মতো কিছু যেন তাকে ঢেকে আছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা বর্ণনা করার পর রাসূলুল্লাহ বললেন, হে অমুক, তুমি পড়ো, এটা তো কেবল সাকিনা বা প্রশান্তি যা কুরআন পাঠের সময় নাজিল হয়। বুখারী ৩৬১৪, মুসলিম ৭৯৫। অন্য হাদিসে এসেছে, যে কেউ শুক্রবারে সূরা আল কাহাফ পড়বে, পরবর্তী জুমা পর্যন্ত সে নূর দ্বারা আলোকিত থাকবে। মুস্তাদরাকে হাকিম ২-৩৬৮, সুনানুর দারমি ২-৫৫৪। অপর হাদিসে এসেছে, যেভাবে সূরা আল কাহাফ নাজিল হয়েছে সেভাবে কেউ তা পড়লে সেটা তার জন্য কিয়ামতের দিন নূর বা আলোকবর্তিকা হবে। মুস্তাদরাকে হাকিম ১-৫৬৪। তাফসির। ১ নম্বর ফুটনোটের বিবরণ। শুরুতে মহান আল্লাহ নিজের প্রশংসা করছেন। এ ধরনের প্রশংসা একমাত্র তারই। প্রথম ও শেষ সব অবস্থায় শুধু তারই প্রশংসা করা যায়। তিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাজিল করেছেন। সুতরাং তিনি প্রশংসিত, কারণ এর মাধ্যমে তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। এর চেয়ে বড় নেয়ামত আর কি বা আছে? ২ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ এর মধ্যে এমন কোনো কথাবার্তা নেই যা বুঝতে পারা যায় না। আবার সত্য ও ন্যায়ের সরল রেখে থেকে বিচ্যুত এমন কথাও নেই যা মেনে নিতে কোনো সত্যপন্থী লোক ইতস্তত করতে পারে। ইবনে কাসির